আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ব্রয়লার মুরগি পালন প্রশিক্ষণের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটি দিন আপনাদের সামনে তুলে ধরছি। আজ পঞ্চম দিন। প্রথমে খাবার পানি সম্পর্কে বলবো। প্রথমে আমরা খাবার দিয়ে নিব, আর পানির ব্যাপারে বলবো। পানিটা হবে ঔষধ মিশ্রিত পানি। কী ঔষধ দিব সেটা বলে দিচ্ছি। তৃতীয় দিনে যে ঔষধ দিয়েছিলাম, প্রতিদিন একই ঔষধ। আজ পঞ্চম দিন, আজ তৃতীয় দিনের মতো ঔষধ মিশ্রিত পানি চলবে। আমরা কী ঔষধ দিয়েছিলাম সেটা আবার বলছি। একটি হচ্ছে থায়ামিক্স। তাছাড়া বোর্ডিংটা আগের চেয়ে সামান্য একটু বড় করা হয়েছে। চাইলে আপনারা পানির পট এবং খাবার পট একটি করে বাড়িয়ে দিতে পারেন। আগামীকাল পাত্র চেঞ্জ হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে। কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল আমরা জানি, এবং বর্ষাকালে মুরগির রোগবালাইয়ের পরিমাণও বেশি। লিটার স্যাঁতসেঁতে এবং ভিজে যাওয়ার কারণে অ্যামোনিয়া গ্যাস বেশি উৎপাদন হয়, যার থেকে মুরগির ঠান্ডা, আমাশয় এবং রক্ত আমাশয় রোগের তৈরি হয়। এটা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সেই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আপনাদেরকে যেটা বলেছিলাম ওষুধের ব্যাপারে কথা বলবো। থায়ামিক্স আপনারা দেখতেই পাচ্ছেন, ভিটামিন B1, B2, B6। এটা খাওয়ানো হয় কেন? এটা খাওয়ানো হয় কেন এর বিবরণও লেখা আছে। তারপর আমি বলে দিই, মুরগির পা মোটা হওয়ার জন্য, মুরগি যেন পঙ্গু না হয়, প্যারালাইসিস না হয়, এই জন্য এটা খাওয়ানো হয়। এখানে আপনারা ইংরেজিতে লেখাগুলো দেখতে পাচ্ছেন, কোনটি কত গ্রাম করে রয়েছে। এই জন্য এটা খাওয়ানো হয়। আর পা মোটা করার জন্য এবং প্যারালাইসিস যেন না হয়, এই জন্য ভিটামিন B1, B2, B6 এগুলো হচ্ছে উপাদান। এগুলা দেখে ঔষধ ক্রয় করবেন, অন্য কোনো ঔষধের দরকার নেই। ঔষধ যত কম ইউজ করবেন, যত কম খাওয়াবেন, তত স্বাস্থ্যের পক্ষে ভালো। এদিকে এই খামারটিতেও আজকে পঞ্চম দিনের বোর্ডিং চলছে। খামারটির স্বত্বাধিকারী মোহাম্মদ ইমাম হোসাইন। এই খামারটি রোলার বিশিষ্ট 3 তলা খাঁচার খামার। আপনাদেরকে যতটুকু সম্ভব সব ধরনের বোর্ডিং দেখানোর চেষ্টা করছি। লিটারে বোর্ডিং দেখিয়েছি, এছাড়াও নেটের উপরে, কন্ট্রোল শেডে। এখন আপনাদেরকে 3 তলা রোলার বিশিষ্ট খাঁচায় মুরগি পালন এবং বোর্ডিং দেখাচ্ছি। নিত্য নতুন আধুনিক এবং অন্যরকম আনকমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখন আসুন একে একে এই খামারের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া যাক। এখানে মোট 2560 পিস বাচ্চার ব্রুডিং করা হয়েছে। পঞ্চম দিন আজকে রানিং রয়েছে, যেখানে মাত্র 10 পিস বাচ্চা এ পর্যন্ত মারা গেছে। কোন কোন কোম্পানির বাচ্চা নেওয়া হয়েছে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে প্যারাগন কোম্পানির ইপি এবং নাহার কোম্পানির রস, এই 2 কোম্পানির বাচ্চাই এখানে নেওয়া হয়েছে। বেসিক ধারণা দেওয়ার পর এবার আপনাদেরকে কিছু ক্রিয়েটিভ ইনফরমেশন দিতে চাই। এখানে রোলার ঘোরানোর মাধ্যমে খুব সহজেই মুরগির বিষটা পরিষ্কার করা যায়। যাই হোক, মূল প্রসঙ্গে যাওয়া যাক। প্রসঙ্গতে অনেকে মনে করেন এই সিস্টেমে পরিপূর্ণ তাপ দেওয়া সম্ভব নয়। আসলে এটা হচ্ছে মানুষের অনুমান। অনুমান নির্ভর মান্দাতার আমলের সেই পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করতে না পারলে এই সময় টিকে থাকা অসম্ভব। এখানে কতটুকু তাপমাত্রা রয়েছে তা থার্মোমিটারই নির্ধারণ করে দিবে। থার্মোমিটারে পঞ্চম দিন, আজকে এখানে তাপমাত্রা দেখাচ্ছে 33°C। এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে, এভাবে মুরগি পালনের সুবিধাটা কি? এভাবে মুরগি পালনের 3টি মেইন সুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে প্রধান সুবিধাটা হচ্ছে লিটার খরচ বাঁচানো, অর্থাৎ ভুসির খরচ বাঁচানো। আর 2 নাম্বারটা হচ্ছে পরিশ্রম বাঁচানো। আর 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড়, সেটি হচ্ছে অল্প জায়গায় বেশি মুরগি পালনের সুবিধা। যদি আপনি ফ্লোরে মুরগি পালন করতেন, এই স্থানে হয়তো 300 মুরগি পালন করতে পারতেন। একই জায়গায় এই পদ্ধতিতে মুরগি পালন করার কারণে 900 মুরগি পালন করা যাচ্ছে। তবে এই সিস্টেমে মুরগি পালন করতে গেলে প্রথমে আপনাদেরকে এই সিস্টেমের উপরে অনেক ইনফরমেশন জানতে হবে। এই সিস্টেমের যেমন কতগুলো সুবিধা রয়েছে, তেমনি আবার অসুবিধাও রয়েছে। তবে যদি আপনি অসুবিধাগুলো জানতে পারেন, তাহলে সুবিধার ভাগীদারি হতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের মূল খামার থেকে বিদায় নেওয়া যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্ত আমি দেলোয়ার হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।